তোমাকে প্রাচুর্যতায় ফেলে দিয়েছে অহংকারে। তুমি চিনো না তুমি কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটির সারাংশ দিয়ে বানাইছি। ও রব্বুল আলামিন সূরা 18 পারায় আল্লাহু আকবার। সেখান থেকে আপনাদেরকে না বুঝাইলে এই আয়াতের ব্যাখ্যা বুঝবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ালাকাদ খালাকনাকুম মিন সুলালাতিন মিন তিন। সুম্মা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি বানাইছি মানুষ মাটির সারাংশ দিয়া। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। অতঃপর সেই মানুষটাকে মনির ফোঁটায় শুক্র বিন্দুতে পরিণত করে সংরক্ষিত অন্ধকারে আমি রাখছি। জোরে বলুন আল্লাহু আকবার। সংরক্ষিত অন্ধকার কোনটা? মায়ের রেহেম। মায়ের কি রেহেম? সুম্মা আল্লাহ কো সুম্মা জাআলনাহু। সুতরাং সেই মাটির সারমর্ম যেটা বাবা আদমের ফিটে ছিল, এই সারমর্ম থেকে একটা মনির ফুটা, একটা শুক্র বিদ্যুর আল্লাহু আকবার, বীর্য শুক্র বীর্যর ফুটা ফি কারারিম মাকিন সংরক্ষিত অন্ধকারে রাখলাম মায়ের গর্ভে। সুম্মা খালাকনা নুতফাতা। অতঃপর সেই পানির ফুটাকে বানাইলাম আলাকাতা, মানে জমট রক্ত। কি বানাইলাম? এই পানির ফুটাকে জমট রক্ত বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুজগাতান। অতঃপর এই জমট রক্তকে আমি মাংসপিণ্ডে পরিণত করলাম। ফাখালাকনাল মুজগাতা ইজামান। এরপরে মাংসের উপরে আমি আবার হাড্ডি বানাইলাম। মাংস থেকে কি বানাইলাম? হাড্ডি বানাইলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা। অতঃপর সেই হাড্ডিকে আবার গোশত দিয়ে ডেকে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। হাড্ডিগুলো ভিতরে উপর দিয়ে কি? গোশত। সুম্মা আনশানাহু খালকান আখার। অতঃপর আমি সৃজন করলাম অন্য রূপে। তুমি আগে কি রূপ ছিলা, এখন তো রূপের মালিক হয়ে গেলা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওই আল্লাহ বরকতময়, যিনি নিপুণ কুদরতের মালিক, নিপুণ কারিগরের মালিক, উনি নির্ভেজাল নিপুণ কারিগর, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত কিছু হওয়ার পর সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। তোমরা এত কিছু সাজসজ্জা, এত সাজসজ্জা অবলম্বন করার পরে মারা যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। শুধু মারা যাওয়াই তো শেষ নাই, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। কি করা হবে? উঠানো হবে। ওইটা তুমি কি করবা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাইবা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, তুমি সফল। তখন তুমি হইবা সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা শুধু অহংকারের সামান। এটা হলো প্রতারণা, ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। এই দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরকালের জীবন আসল জীবন, পরকালের বাড়ি আসল বাড়ি। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই শুয়ে রয়েছেন স্বর্ণের খাটে। গরিব মানুষ এসে কলিং টিপ দিয়ে হুজুর উঠেন। কেন? দরজা খোলেন। কেন? আমি মুসাফির, এই মুসাফির খানায় থাকবো। বাদশাহ এটা মুসাফির খানা নয়, এটা গণভবন, এটা প্রেসিডেন্ট ভবন। হোগা প্রেসিডেন্ট ভবন, এটাই মুসাফির খানা। প্রেসিডেন্ট কত বড় সাহস তোর, এটার মুসাফির খানা কেমনে কইলি? এটা প্রাসাদ। 50 বছর আগে কে থাকতো? আমার দাদা। এরপরে কে? বাবা। এরপরে এরপরে থাকি আমি। আল্লাহু আকবার। মিসকিন ডাক দিয়ে কয়, একটা ঘরের যদি এত মালিক বদল হয়, এটা মুসাফির খানায় হয়, এটা কোনোদিন প্রাসাদ হবে না। প্রাসাদ তো আল্লাহ জান্নাতে দিবে, দেয়া বলবে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হেওয়ালা। এটা চিরদিনের জন্য দিলাম, এখান থেকে কোনোদিন ট্রান্সফার হইবা না। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র দরবেশ বাদশাহ ইব্রাহিম এই কথা শুনাইল, বাদশাহ ইব্রাহিম খাটের থেকে গোড় দিয়ে মাটিতে পড়ে গেল। কি সর্বনাশ! বলে কি, আমি তো জানতাম এটাই রাজত্ব, এখন বলতেছে এটা মুসাফির খানা। আসল ঘর নাকি পরকালে। লাথি মার ক্ষমতা, আর এই 80 বছর 30 বছরের ক্ষমতাকে লাথি মেরে বাদশাহ ইব্রাহিম সোজা জঙ্গলে। যেরকম আল্লাহু আকবার। জঙ্গলে যায় বাদশাহ ইব্রাহিম আর এক আল্লাহর ওলির সাথে জিকির করে। যেরকম আল্লাহু আকবার। হাইরে জিকির শুরু হয়েছে। শুধু পানি খায় আর রোজা রাখে, পানি দিয়ে ইফতার করে, আর কোনো কাম নাই। জঙ্গলে তাকে পানি খেয়ে ইফতার করে। ওই আল্লাহর ওলির জন্য খানা আইছে, সে খায় না। আল্লাহর ওলি কয় আসেন আমার সঙ্গে খান। কয় তোমার জন্য খানা আইছে, আমি খাবো কেন? যে আল্লাহকে পাওয়ার জন্য 30 বছরের গতিকে লাথি মারছি, সফল রাষ্ট্রনায়ককে বাদ দিয়ে চলে আইছি, ওই আল্লাহ যতক্ষণ খাবার না পাঠাবে, আমার সঙ্গে কথা না বলবে, আমি খানা খাবো না। সুবহান। 7 দিন চলে গেছে, 7 দিন উপবাস বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি।
আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তাজকিরাতুল আউলিয়াতে বলে 7 দিন পরে বাদশা আর খোদার যন্ত্রণা সইতে পারে না। একটা সফল রাষ্ট্রনায়ক এরকম শৌখিন একটা মানুষ কত উপাস থাকতে পারে? 7 দিন পরে কান্না শুরু করছে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম কান্দে, আল্লাহ 30 বছরের গদিকে লাথি মাইরা তোমার মারেফতের সন্ধানে এসেছি, তুমি খানা না খাওয়াইলে অন্যের খানা খাবো না, তুমি কথা না বললে অন্য কারোর সাথে কথা বলবো না। গভীর রাত্রে আওয়াজ আসতেছে, ইব্রাহিম তোমার জন্য ফেরেশতা খাবার নিয়ে রওনা করে দিয়েছে। ইব্রাহিমের জন্য খাবার এসে গেছে। মুহতারাম হাজিরিন, 30 বছরের সফল রাষ্ট্র নেয় গদি লাথি মেরে থুয়া যে আসলে এটি তো আসলে কিচ্ছু না। এই মুসলমান, শেখ হাসিনা যদি জানতো যে 15 বছর দেশ চালানোর পরে দেশে টাকা যাইতো না, তাহলে কত আল্লাহ দরকার হইলে ভিক্ষা করে খাইয়াম, নাহলে রিক্সা চালায় খাইয়াম, তবু দেশে থাকবো, আমি প্রধানমন্ত্রীর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা অত্যন্ত নিকৃষ্ট, দুনিয়া অত্যন্ত নিমুখ হারাম। এই দুনিয়াটাকে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা সতীনের মতো। কি এর মতো? সতীনের মতো। এই তোমার জন্য আছে, একটু পরে তোমার লাথি দেখা দেয় দিবে। জালে দুনিয়া নো আরো সাখতা বর্দ রোজে জালে দিগর খাস্তা। শেখ সাদি কয় সতীন ছিলেন সতীন, সতীন দুইজনে সাজে, বুড়িটাও লিপস্টিক মারে, নতুনটা লিপস্টিক মারে, কি লেগিয়া জামাই যাতে আমারে বেশি ভালোবাসে এই জন্য বুড়ি আকর্ষণ করে। আবার সে নতুন যারা বিয়ে করছে এইটা তো লিপস্টিক মারতে আছে, আলতা আর গায়ে ফালিশ তো অভাব নাই, কি লেগিয়া যাতে আমার বেশি ভালোবাসে। ও সতীন যেরকম নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য দেওয়ানো হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক তদ্রুপ দুনিয়াটাও এরকম আকৃষ্ট করার জন্য কাফো পাগল হয়ে যায়। কিন্তু মরার পরে যেরকম সম্পদের বাগের জন্য দেওয়ানো হয়, তুমি মরার পরেও দুনিয়া দেওয়ানো হয়ে যাবে, তোমার খবর লইতো না। ও মুসলমান, আগে আমি শেখ হাসিনার দারোয়ানের ছোটু ভাইয়ের হুতরা লাগে। শেখ হাসিনার যে দারোয়ান আছে ওনার ভবনে, ওনার ছোটু ভাইয়ের হুতরা লাগে। দূরের সম্পর্কে দূরের সম্পর্কে দূরের সম্পর্ক, তারপরে তার কি ভাবা, কত দুহাই দেশে চলছে মতো করে দিব। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন, হযরত ওমর ফারুক দেশ চালাইছেন, আলী রাষ্ট্র চালাইছেন, উসমানে গনি রাষ্ট্র চালাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা টানা 10 বছর 2 মাস রাষ্ট্র চালাইছেন। যেরকম মারহাবা। একটা কুকুর পর্যন্ত না খায়া থাকে নাই, একটা অসহায় নারী পর্যন্ত, বিধবা নারীর খাবার পর্যন্ত উমর নিজে কাঁধে করে বস্তাতে তার ঘরে পৌঁছায় দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদেরকে সেই শাসকের মতো হইতে হবে, আমাদেরকে সেই উমরে ফারুকের মতো হতে হবে, যে উমরে ফারুক রাত্রেবেলা গেছেন, যায় দেখেন ঘরের পিছন দিয়া কাঁদতেছে বাচ্চারা। কেন কান্দে? কয় খাবার নাই। উমর দৌড়ায় এসে ঘর থেকে আটার বস্তানে পৌঁছায় দিয়েছেন। আরেক ঘরের পিছন দিয়ে গেছেন, যায় দেখেন মা আর সন্তানে পরামর্শ করে দুধে পানি দেওয়া ছাড়া উপায় নাই, কারণ 2 কেজি দুধ বেচছে সংসার চলবে না, 3 কেজি বানাইতে হবে, 1 কেজি পানি ঢুকাও। মেয়ে বলতেছে মা পানি দেওয়া যাবে না, উপাস থাকবো কিন্তু পানি দেব না। কেন? উমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। উমর তো মদিনায় ঘুমাইতেছে, উমর কি জানবে আমরা পানি দিলে? হয় না, উমর না জানলে উমরের খোদাই তো জানবে। উমর বলে আমি বেড়ার সাথে কান লাগায় শুনতেছি। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, এই জন্য সাম্য, মানবিক মর্যাদা,
যে দোহাই দিয়া দেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে, আরো 300 বছর গেলেও সাম্য হবে না। সাম্য হসবে ওমরে ফারুকের মতো কোরআন যদি প্রতিষ্ঠা করা যায়। কথা কোন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারো। এই সূরা আল হাকুমুত তাকাসুর একটা আয়াতের ব্যাখ্যা করলাম, এই প্রায় 1.5 ঘন্টা লাগলো একটা আয়াতের ব্যাখ্যা। পুরো আয়াতটা ব্যাখ্যা করলে কি করতে হবে? 6 ঘন্টা সময়, সারা রাত তো শেষ করা যাবে না। আল্লাহ হাকুমুত তাকাসুর এই সূরাটা পড়বো, প্রতিদিন পরে ঘুমাবো, 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সম্পদ দিল, প্রাচুর্য তো দেখাবো না। 7টা ছেলে দিছে তাই বলে অহংকার দেখাবো না। আল্লাহ টাকা পয়সা দিছে, অহংকার দেখাবো না। আমার ছেলে বিদেশ থেকে, এই জন্য আমি গর্ব করি না। আমার ছেলে সরকারি চাকরি করে, গর্ব নাই। আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ যদি হালালভাবে চলায়, হালাল খাওয়ায়, খবরে নেয়, এইটাই জীবনের জন্য সার্থক। কথা কোন ঠিক কিনা? যে মাহফিল আমরা শুনি, মাহফিলের বিভিন্ন শিরোনাম থাকে, নামের ব্যবধানের কারণে বয়ানেরও ভিন্নতা থাকে। যে সমস্ত মাহফিলগুলো ওয়াজ ও দুয়ার মাহফিল, এটির বয়ানের ধাঁচ আলাদা। যেগুলো তাফসিরুল কোরআন মাহফিল, সেগুলোর বয়ানের ধাঁচও থাকে আলাদা। এমনি সিরাতুন নবী বা মিলাদুন নবী সম্মেলন হলে ওইটার বয়ান নামও যেমন আলাদা, তার আলোচনা ধাঁচও আলাদা। আজকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনার এই পর্ব যুব সমাজের আয়োজনে, এবং প্রত্যেকটা আলেমকে বিষয়বস্তু বা আয়াত নির্ধারণ করে, সূরা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই সূরার ভিতরে থেকেই প্রয়োজনীয় কথাবার্তা, আরও আনুষঙ্গিক যত কথা হতে পারে, এবং এই সূরাকে আলোকিত করার জন্য প্রয়োজনীয় অন্যান্য সূরা, অন্যান্য আয়াতের সহযোগিতা এবং কোরআন হাদিসের অন্যান্য ঘটনা প্রবাহের সহযোগিতা নেওয়া যাইতে পারে এই সূরাকে ফুটিয়ে তোলার জন্য। এবং এই সূরার দ্বারা আল্লাহ তাআলা যে বিষয়বস্তুটা উম্মতকে বোঝানোর চেষ্টা করছেন, তার বান্দা বান্দীদেরকে মূল বিষয়টা বান্দাদেরকে বুঝিয়ে দেওয়া, যে এই সূরার দ্বারা আল্লাহ বুঝাইতে চাইছেন কি, এবং আমাদের এখান থেকে কোন বুঝ নিয়ে দেওয়ার দরকার, কি বুঝ আমাদেরকে এখান থেকে নিতে হবে, তিনি কি বলতে চাচ্ছেন সেটা আমাদের এখান থেকে নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআন এটা জাদুর মধ্যে এমন আকর্ষণীয়, মধুর মধ্যে এত মিষ্টি নাই, সুদার মধ্যে এত কোমলতা আর কি মাধুর্যতা নাই, যে মায়া মমতা সুদা মধু আল্লাহ তার কোরআনে ঢুকিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মানে ম্যাগনেটের মধ্যে এর চুম্বক নাই, বুঝেন না? ম্যাগনেট বুঝেন তো? চুম্বকের ভিতরে ওই উৎকর্ষ আর ওই আকর্ষণ নাই, যে আকর্ষণ আল্লাহ তার কোরআনে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা এমন এক জিন্দা কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা আল্লাহর মজবুত রশি, লা তানকাজি আজাইবহু, এর অবাকা বলি, আশ্চর্য বলি, সারা জীবন বললেও শেষ হবে না। সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু আন কাসরাতিল ইস্তিরদাদ, এটা বারবার ভরার দ্বারা কোনোদিন ফুরানো হয় না। সুবহানাল্লাহ। বাজান রে, কাপড় পরলে ফুরানো হয়, ঠিক কিনা? কাপড় পরলে কি হয়ে যায়? পুরানো হয়। গান গাইলে পুরানো হয়, কবিতা গাইলে পুরানো হয়, গল্প শুনলে পুরানো হয়, কিন্তু আল্লাহর কোরআন কোনোদিন পুরাতন হয় না। পুরাতন হয় গো। এই যে শুরু করছিলেন 40 বছর আগে নামাজ, সেই যে নামাজ আরম্ভ হইল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করে, কোনোদিন বলছেন নি হুজুর অন্য সূরা দিয়ে আরম্ভ করেন, এই সূরা আর মজা লাগে না? কইছেন? কোনোদিন বলছেন যে এই সূরা আর কত পড়েন? আলহামদু সূরা ছাড়া কি সূরা জানেন না? খালি এই সূরা দিয়ে কেন নামাজ শুরু করেন? বলছেন না কোনোদিন? প্রতিদিন শুনলে, প্রতি ওয়াক্ত শুনলে, প্রতিবার শুনলে মনে হয় যেন এটা নতুন শুনতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, লা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে, এটা বারবার বললেও পুরাতন হয় না। মান ক্বালা বিহি সাদাকা, যারা সেই কোরআন দিয়ে কথা বলবে সত্য বলবে। ওয়া মান আমিলা বিহি ইহতাদা, আর যারা আমল করবে ডাইরেক্ট হেদায়েতের গ্যারান্টি আছে। যেরকম সুবহানাল্লাহ। এটাকে বলে কি? কোরআন। ওমরে ফারুকের মতো লৌহ মানব, লৌহ মানব বুঝেন, যার অন্তরটা লোহার মতো শক্ত। ওমরে ফারুকের মতো লৌহ মানব, যিনি 12টা লাল উটের লুপ পাইয়া নবীর কল্যাণতে গিয়েছিলেন, এই ওমর এই কোরআনের আলোয় আলোকিত হয়ে মোমের মতো লোহা নরম হয়ে গেছে। আবু জাহেল বলছে, তোমাকে কয়টা উট দেওয়া হবে? 12টা উট। কি উট? লাল উট। এ 10টা সাদা উট বিক্রি করলে একটা লাল উট কিনা যায়, এত দামি লাল উট। এরকম লাল উট দিবে 1 ডজন, 12টা। তারপরে তরবারিটা নিছে, ধাপ থেকে খুলছে, খুলে মদ পান করছে, চোখগুলো কোক্কা পাখির মতো লাল বানাইছে। এরপরে ঘোড়ায় আর কয়,
মোহাম্মদ কোথায় দেখিয়ে দে। আজ মোহাম্মদের কল্লা আমার হাত থেকে রেহাই পাবে না। যেরকম নওয়াজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু সাহাবি, উনি সাহাবি হয়ে গেছেন উমরের আগেই। বাল্য বন্ধু উমরের রাস্তায় পায় কো উমর, উম্মদের মতো কই যাও কো মোহাম্মদের কল্যাণ থেকে কো অপরাধ কি? উমর এমন মায়ার কালাম তেলাওয়াত করে, এটা শুনলে দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই মোহাম্মদ যেন এই কোরআন আর তেলাওয়াত করতে সুযোগ না পায়, এই জন্য মোহাম্মদের বাতি আজকে নিভাই দিব। যেরকম নওয়াজুবিল্লাহ। এই জন্য আমি বেরিয়েছি। সাহাবি ডাক দিয়ে কোমর, পরের বিচার আগে করো, ঘরের বিচার আগে। পরের বিচার পরে, ঘরের বিচার আগে। উমর কো ঘরে কি? তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আসেনি? আছে তো। তোমার ভগ্নিপতি জায়েদ ইবনে আসেনি? আল্লাহু আকবার বলেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে 8 নম্বর সাহাবী, ওনার নাম সাঈদ ইবনে যায়েদ, উমরের আপন বোনের জামাই। যেরকম সুবহানাল্লাহ। উমরের বোন ফাতেমা তার কাছে বিয়ে দিয়েছে, আপন ভগ্নিপতি। যে লিস্টির মধ্যে উমরের নাম, সেই লিস্টির মধ্যে তার বোনের জামাইয়ের নাম। যেরকম আল্লাহু আকবার। আশারা মুবাশশারা 10 জনের 8ম নম্বর, উমর হলো 2 নম্বর, ভগ্নিপতি হলো 8 নম্বরে। সেই সাঈদ ইবনে যায়েদ আর তোর বোন ফাতেমারে এখন দেখে আইছি দরজা আটকায়া আল্লাহ নবীর সাহাবীরে দাওয়াত করে এনে কোরআন তেলাওয়াত করতেছে। আগে ঘরের বিচার কর, পরে পরের বিচার। যেরকম আল্লাহু আকবার। ওমর কে দুস্থ চ্যালেঞ্জ করলাম, এটা সত্য কথা নয়। আমিও চ্যালেঞ্জ করলাম, এই সঙ্গেই চল। সঙ্গে সঙ্গে ওমরকে নিয়ে ঘরে আইসাম আল্লাহু আকবার, দরজার ফাঁক দিয়ে কান লাগায় শুনে মধুর কণ্ঠে ফাতেমা কোরআন তেলাওয়াত করে। হযরতে ফাতেমা যখন কোরআন তেলাওয়াত করেন, ওমর কান লাগাইছে বেড়ার সাথে, সেও এমন ভাবে কেলাম শুনতেছে মনে হয় যেন চুম্বকে ভিতর দিয়ে টানতেছে। যেরকম আল্লাহু আকবার। ওমর কোরআনের আকর্ষে উৎকর্ষে দেওয়ানা হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ডাক দেখা, ফাতেমা রে ফাতেমা, দরজাটা খুল, আল্লাহর কোরআন কিনারে বইসে শুনতে দে, শুনতে দে। বলেন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, তুমি আমার বাইল দিতেছো? তুমি তো কোরআন শোনার জন্য না, তুমি আমার মারার জন্য কইতেছো। আমি দরজা খুলুম না, আমি দরজা খুলবো না, তুমি আমারে মারবা। কো মারুম না, দরজাটা খোল, মায়ার কালাম আমারে পাশে বসে শুনতে দে। সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। হযরত ওমর ডাক দেয়া কয়, আমি তোর খোদার কসম খায় বলছি ফাতেমা, আমার ঘরে ঢুকতে দে। আসছিলাম তোরে মারার জন্য, কিন্তু নিয়ত ঘুরায় ফেলাইছি। এখন আর তোমাকে মারবো না, আমি কালমা পড়ার জন্য প্রহর গুনতেছি। দরজা খোল। ফাতেমা কো, তুমি আমার বাইল দিতে, দরজা খুলুম না। ফাতেমা দরজা খুলে নাই, ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকছে। ঢুইকা কেন দরজা খুলতে দেরি হলো, এই জন্য মারছে। কেন কোরআন পড়ছে এই অপরাধে মারে নাই, মারছে কেন দরজা খুলতে দেরি করেছে ওই জন্য মেরেছে। মারতে 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 নিজের বোন নাকে মুখে রক্ত বের হয়ে গেছে। ওমর তো শক্তিশালী ছিলেন, বোনটা ছিল দুর্বল। ওমরের প্রহারে রক্তাক্ত হয়ে গেছে বোনটা। আর বোনের জমে ঘরের কোনারে ফাটির ভিতরে লুকাইছে। ফাটি আছে না, মুক্তা ফাটি, হুগলা ফাটি বটাইয়া এর ঘরের কোনার মধ্যে ফাটির ভিতরে এভাবে লুকায় রয়েছে। হযরতে সাঈদ ইবনে যায়েদ আর নবীর আরেক সাহাবী যিনি ওদেরকে কোরআন পড়াইতেছিল, ওরা ঘরের কোনায় লুকায় রয়েছে। ওমর নিজের বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বোনটা যখন দাঁতি লেগে গেছে, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, জামি লেগে গেছে, তখন ওমরের হুঁশ ফিরে আইছে। এখন বোনের দিকে খান্দে, বোন ওঠ ওঠ। বোন তো উঠে না,
ওমর কুয়ার থেকে পানি উঠায়া বোনের মাথায় ঢালে। আল্লাহু আকবার। অনেকক্ষণ নিজের বোনকে পানি ঢালার পর ফাতেমার জ্ঞান ফিরে আসছে। ফাতেমা ছায়া দেখে নিজের পাষাণ্ড ভাই নিজেকে ইচ্ছা মতো মেরে রক্তাক্ত করার পর আবার পানি ঢালে। ফাতেমা ডাক দেখো ভাইয়া, আমার মা যে পেটে তোমাকে ধারণ করেছিলেন এই পেটে তো আমিও ছিলাম, আমি তোমার সহোদর বা বোন, তুমি আমাকে এইভাবে মারলা, তোমাকে তোমার মায়া লাগলো না? তোমার কি কোনো মায়াও লাগে নাই? তুমি আমার এইভাবে মারছো, ঠিক আছে আমি ছোট বোন মারতে পারো, কিন্তু বগ্নিপতিকে দুনিয়ার মানুষ মারে না। বোনের জামার গায়ে কেন তুমি হাত তুললা? তোমার ভয়ে ঘরের কোনায় লুকাইছে, সেখানে তুমি মারছো। ভাইয়া তুমি এত বড় লৌহ মানব কেমনে হইলাম? ওমর ডাক দেখো বোন, কোরআন পড়ার অপরাধে মারি নাই, কোরআন শুনতে কিনারে বসে কোরআন শুনতে দিলে না কেন, দরজাটা খুললে না কেন, এই জন্য আমি মারছি। আল্লাহু আকবার। বোন তুই আমারে মায়ার কালাম আরেকবার শোনা, তুই আরেকবার আমার কালাম শোনা। বোন ডাক দেখো ভাইয়া শোনো। বোন তার ভাইয়ের কানের গোড়ায় নাকটা লাগায়া আবার সূরা তাহা তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমরের সামনে যখন বোন তেলাওয়াত করে, ওমর ডাক দিয়ে কয়, বোন আমার এই মায়ার কালাম পড়া আমার কলিজা টাইনা নিয়ে যাইতেছে। যেরকম আল্লাহু আকবার। যে বললো আমাকে কালমা পড়ো, বোন ডাক দিয়া গো ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত রহমতুল্লিল আলামিন দুইটা দুয়ার জন্য কাঁদতেছে। খানা নাই, গোসল নাই, ফিনা নাই, ঘুম নাই। দুইটা বিষয় নিয়ে নবী 3 দিন পর্যন্ত কান্দে। 1 নম্বর হলো আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়ায়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়া, তোমার দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে ফেলাইছে। ভাইয়া আমি কেন কালমা পড়াবো, তোমাকে নবীর কাছে নিয়ে যাইব, তুমি চলো। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে নিজের বোন ফাতেমা নবীজির কাছে নিয়ে চললো। নবীজিকে ঘেরাও দিয়া বৈশা রয়েছে সাহাবায়ে কেরাম। 38 জন সাহাবী মুসলমান হয়েছে, এর 39 জন সাহাবী মুসলমান হয়েছে, 12 জন নারী মুসলমান, 39 জন পুরুষ মুসলমান। 40তম মুসলমান ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। 39 জন সাহাবী একটা ঘরের ভিতরে রাসূলকে পাহারা দিতেছে, রাসূল তাদেরকে কোরআন পড়াইতেছে। আর 39তম সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেটের মধ্যে পাহারাদার ছিলেন যেন কেউ ঢুকতে না পারে। নবীজির কাছে গোয়েন্দারা সংবাদ পৌঁছাইছে, নবী গো আপনার কল্লা কাটার জন্য ওমর বের হয়ে গেছে, নিজেরে সেভ করেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে সেভ করে নিয়ে বসে রয়েছে। গেটের মাঝে দরজার মাঝে সশস্ত্র পাহারা বইছে হযরত আমির হামজা। আল্লাহু আকবার। ইতিমধ্যে ফাতেমা তার ভাই ওমরকে নিয়ে গেটে হাজির। ডাক দেখো রাসূলুল্লাহর কাছে যাইতে দাও। হামজা ডাক দেখো, ওমর মনে করিস না তোর মতো বীর বিক্রম মদিনায় আর মক্কায় আর কেউ নাই। ওমর তুই মনে করিস না তোর মতো বীর বিক্রম আর কেউ নাই। আমি হামজা কিন্তু তোর আগে কালমা পড়ে ফেলছি, মনে রাখিস। আল্লাহু আকবার। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে, মনে রাখিস। খবরদার একটা কদম নবীর দিকে দিবে, কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। ওমর ডাক দেখো, হামজা তুমি ভুল বুঝছো না, আমি নবীর কল্লা কাটতে আসি নাই। তরবারি কেন? এই যে রেখে দিলাম, তরবারি রেখে দিলাম, নবীর কাছে যাইতে দে। ফাতেমাকে আমার ভাই কালমা পড়ার জন্য শপথ করছে, যাইতে দাও। কিন্তু হযরত আমির হামজা ঢুকতে দেয় না। নবী দূরের থেকে দস্তাদস্তি দেখতেছে। নবী দূরের থেকে টস মারে, কে কে এই লোকটাকে? ওমর নাকি? শরত শরত দেখি। হযরত ওমরের দিকে নবী তাকায়া বলতেছে, ফাতেমা রে, এ আমির হামজা ওমরে ঢুকতে দে। আমি ওমরের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাইতেছে দেখতে পাই। আল্লাহু আকবার। ওমরের কপালে নূর চমকাইতেছে দেখতে পাই। ওমরকে ঢুকতে দাও। ওমরকে আমির হামজা ঢুকতে দিলেন। ওমর তরবারে ডারাইখা, ঠিক আছে এখানে রাখলাম, আমি গেলাম। তরবারে ডারাইখা ওমর ঢুকছে। ঢুকে আল্লাহর হাবিবের কদমের মধ্যে ফইরিয়া
ছায়াই রয়েছে নবীর দিকে। নবী কয় ওমর রে 3 দিন পর্যন্ত আমার খানা নাই, গোসল নাই, ঘুম নাই, আয় বাবা তোর লিয়ে খানা খাই। ওমর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারাটা ছায়া লই, এত নূর এই চেহারা আগে তো আমি খেয়াল করে দেখি নাই, এত নূর এই চেহারা আগে আমি বুঝি নাই। আমি বুঝলে আরো অনেক আগেই কালমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। হায় আমি পিছিয়ে গেলাম, হায় আমি পিছিয়ে গেলাম। নবী গো, খানা পরে খাবো, আগে কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে অপমান করছে, এদের নামটা কোন? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি দিয়ে ওদের কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী ডাক দেখো ওমর পাগলামি করো না, যে যেখানে অপরাধ করছে আমি সেখানেই তাকে হেদায়েতের জন্য দোয়া করে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। প্রতিশোধ নেওয়া আমি নবী নই, প্রতিশোধ নেওয়া নবী আমি নই, আমি প্রতিশোধ নিতে শিখি নাই। আল্লাহর হাবিব গো, আপনি প্রতিশোধ না নিলেন তাহলে অন্তত মক্কা নগরে তরবারি নিয়ে যাইতে দেন আমাকে, আমি একটু কাবার সামনে যাব। ঠিক আছে, কাহার উপরে আঘাত করিও না। হযরত ওমর তরবারিটা কোমরের মধ্যে কুশার মধ্যে রাইখা বাইতুল্লাহ ঢুকছে, দুইটা আল্লাহর ঘরে চার কিনা তোয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে হযরত ওমর বাইতুল্লাহর চার কিনারে ঘুরে কুশার মধ্যে তরবারিটা এইভাবে সীতাবেগে করে রাখছেন। ঘুরে ডাক দিয়ে কো মক্কার মুনাফিকেরা কোথায়, ও পত্তলিক পুতুল পূজারীরা কোথায়? উমরকে পাঠাইছিল কল্যাণের জন্য, যে উমর গেছিল নবীর কল্যাণের জন্য। মনে রাখো, শুইনা রাখো, কল্যাণ আইনা কালমা নিয়ে উমর ফিরে এসেছি। আল্লাহু আকবার। আমি গিয়েছিলাম কাল্লা কাটার জন্য, কাল্লা না এনে আমি কালমা নিয়ে ফিরে এসেছি, আমি মুসলমান হয়ে গেছি। আজকে থেকে সাবধান করে দিলাম, ইসলাম আজকে থেকে ওপেন হয়ে গেছে, ইসলাম আর গোপন থাকবে না, ইসলাম আজকে থেকে ওপেন। আজকে থেকে মুসলমান প্রকাশ্যে মুসলমান পরিচয় দিবে, প্রকাশ্যে নামাজ পড়বে, প্রকাশ্যে কালমা পড়বে। আজকে থেকে আর ইসলাম কোনো গোপন নাই। যদি কোনো মুসলমানের উপর আঘাত করার সাহস থাকে তাহলে নিজের বিবির থেকে বিদায় নিয়ে আইসো, কারণ তোমার বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার থেকে বিদায় আইনো, মা বাবা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। এইভাবে হযরত ওমর হুঙ্কার দিয়া আল্লাহ নবীর কিনারে এসে বসলেন। এই দিক দিয়ে আরবের মধ্যে তাৎপর্য শুরু হয়ে গেছে, চাঞ্চল্য পরিস্থিতি হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? ওমরকে 12টা উটের লোক দিয়ে পাঠাইলাম, ওমর নাকি মুহাম্মাদের কালমা গ্রহণ করে ফেলেছে। ওমরের কি এমন কি ম্যাগনেট, এমন কি চুম্বক, এমন কি উৎকর্ষ ওমরকে টেনে নিয়েছে, এটা পরীক্ষা করার জন্য কমিটি গঠন করতে হবে। আবু জেহেল, উতবা, শাইবা 3 সদস্য বেশি কমিটি গঠন করছে। আবু জেহেল হলো আহ্বায়ক, উতবা শাইবা হলো 2 জন সদস্য, 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। কি কারণে ওমর কালমা পড়ল তদন্ত করতে হবে। আরবরা বলতেছে তদন্ত একটাই। নজর ইবনে হারেস বলছে, আমি তো তত্ত্বমন্ত্রী, আমি যে তত্ত্ব নিয়ে দেখছি ওমরকে ভয় ভীতি দেখায় কালমা পড়ানো হয় নাই। ওমর কোরআনের আকর্ষণে মধু সুদা খায়া কালমা হয়ে পড়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল কথা হলে কোরআনের উৎকর্ষ সম্পর্কে জানতে হবে, তদন্ত কমিটি গঠন করো। তাহলে আপনি তদন্ত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব হলো উতবা, সহ সদস্য হলো শাইবা। 3 জন মিলে কমিটি গঠন করে রাত্রিবেলায় নবীজির ঘরের কিনারে যায় মাথা লাগাইছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাত্রিবেলা আল্লাহ কোরআন পড়তেছে, এই দিক দিয়ে আবু জেহেল, মুসলমান, উতবা আর শাইবা, তারা 3 জন আল্লাহ নবীর ঘরের খেজুর পাতার বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইছে। নবী তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। নবী কোরআন তেলাওয়াত করে আর এরা চোখের পানি দিয়ে বুক বাসায়। আল্লাহু আকবার। যার গায়ে যে কাপড় ছিল চোখের পানিতে ভিজাইছে, কেউ চোখের পানিতে চাদর ভিজাইছে, কেউ সুইটার ভিজাইছে, কেউ পাঞ্জাবি ভিজাইছে, দাড়ি বায়া টপ টপ করে পানি পড়ে। অনেকক্ষণ তারা কোরআন তেলাওয়াত শুনছে। শোনার পরে যখন দেখছে ফজরের টাইম হয়ে গেছে, সাহাবীরা নামাজ পড়তে আসবে নবীর কাছে, এই জন্য আস্তে আস্তে তারা সরে 2 পাহাড়ের গুহায় বসছে। 2 পাহাড়ের চিপায় 3 জন বসছে। বইসে আবু জেহেল ডাক দেখো, কেমন লাগছে তোমাদের কাছে বলো। ওরা ডাক দেখো, কেমন লাগছে নি কইতাম। কি কেমন লাগছে দেখেন, বুকের জামা ভিজে গেছে, কেউ বলে সুইটার ভিজে গেছে, কেউ বলে শাল ভিজে গেছে। আবু জেহেল সাহেব আপনি কি মনে করেন? আবু জেহেল ডাক দেখো, আমার অবস্থা ওমরের মতো হইছিল, মন চাইছিল বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর কদমে পরে কালমা পরে মুসলমান হয়ে যায়।
কিন্তু তোরা তো আমার লজ্জা দিবে আর বলবে আমাদেরকে গাঙ্গে বাসাইয়া, আমাদেরকে নদীতে বাসাইয়া তোমরা টিকেই গেলাম, মুসলমান হইলা। লজ্জা দিবে। কাবিল তুন্নার আলালাহার, আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে। নতুবা ওমরের পরিস্থিতি আমার হয়েছিল, মন চাইছিল বেড়াটা ভেঙ্গে কালমা পরে মুসলমান হয়ে যায়। জুড়ে সুবহানাল্লাহ। ওরে দুস্থ, এটা কোরআনের অগাকর্ষণ, এটাই কোরআনের উৎকর্ষ। আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন এক কিতাব যেখানে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যাদের ভিতরে তাকওয়ার লালায়িত, যারা তাকওয়ার দলের জন্য বিকারী ব্যতীত ওদেরকে অবশ্যই হেদায়েত করবে কোরআন। এই জন্য দুস্থ, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের ভিক্ষুক সেজে বসতে হবে। কোরআনের ভিক্ষুক না সাজলে কোনোদিন হেদায়েত দিবে না। আবু বকর অন্য ধর্ম পালন করছে, কিন্তু ভিক্ষা একটাই ছিল, আল্লাহ এর চেয়ে কোনো ভালো ধর্মের সন্ধান পাইলে আমার ওই ধর্ম কবুল করা দিও। ওমর অন্য ধর্ম পালন করছে, মূর্তি পূজার ধর্ম পালন করছে, কিন্তু সবসময় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ এই মন গড়া ধর্মের থেকে যদি ঐশী কোনো ধর্ম পাই, কোনো ভালো ধর্মের সন্ধান পাই, আমাকে ওই ধর্মের অনুসারী বানায় দিও। এই জন্য তারা হেদায়েত পায় গেছে। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা তারা ফাত্তা দেয় নাই। বাতিজার কাছে চাচা যাইব কেন? বাতিজার কাছে চাচাই কি শিখবো? আমি লাগি চাচা, হেতে বাতিজা, বাতিজার কাছে চাচার যাওয়ার কোনো ব্যাপার নয়, এটা যাইব না। এই জন্য তারা নবীর কাছে আসেও নাই, সহবত নেয় নাই, কালমা পড়ার তৌফিক হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কোরআন যখন শুনবো, একটা বরণে 10টা নেকি এই হিসাবে শুনবো। মনের ময়লা দূর হবে এই জন্য শুনবো, অন্তর পরিষ্কার হবে এই জন্য শুনবো, ঈমান তাজা হবে এই জন্য শুনবো, অন্যকে পৌঁছায় দেওয়ার জন্য শুনবো। এটা যে ডাইরেক্ট হেদায়েতের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর, এই সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। এটা 102 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কোরআনের কারিমের 114 সূরার মধ্যে সিরিয়াল নম্বর কত? 102। কোন এটা সিরিয়াল নম্বর কত? 100। মক্কি সূরার মধ্যে এটা 16 নম্বর সূরা। কিছু সূরা আছে মক্কি, কিছু সূরা আছে কি মাদানী। মক্কি সূরা হিসাবে এটা 16 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 8টি। কয়টি আয়াত আছে? 8টি আয়াত আছে। রুকু আছে 1টি। সূরাটা নাযিল হয় মক্কা শরীফ। বলেন, সূরাটা নাযিল হয় কোথায়? মক্কা শরীফ। এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তোমাদেরকে কি বলবো ডেলি কমপক্ষে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইবে? তোমাদেরকে কি বলবো না যে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বলছেন, বলেন হুজুর, বলা তো সহজ, কিন্তু 1000 আয়াত পড়ে ঘুমানো তো বড় কঠিন। 1000 আয়াত ডেলি তেলাওয়াত করে ঘুমানোর তো কম কথা নয়। আর কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত। 1000 আয়াত পড়া মানে কি? 30 পারার 6 ভাগের 1 ভাগ, মানে 6 পারা পড়া। কমপক্ষে 6 পারার থেকে 6 পারা তেলাওয়াত করে ডেলি ঘুমানো, এটা তো বড় কঠিন। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে বলবো ডেলি 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমানোর জন্য? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর বলেন, তবে কঠিন তো। 1000 আয়াত করে তেলাওয়াত করা তো এত সহজ না, ঘুমানো এত সহজ নয়। আল্লাহর হাবিব বলেন, সূরা আল হাক পড়বা, সূরা তাকাসুর পরে ঘুমাবা। এই সূরা তেলাওয়াত করে ঘুমাইলে তোমার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লেখা হবে। এই সূরা তেলাওয়াত করে ঘুমাইলে কয় হাজার? তাহলে এই যে এই কলেজ পাড়া যুব সমাজ আজকে যে মাহফিলে তাফসিরের আয়োজন করছে, যদি খালি একটা লোক খালি এই সূরাটা ভরে একদিন ঘুমায়, খালি একদিন আমল করে, আর এরা যদি এখানে 1 লক্ষ টাকা খরচ করে, এই 1 লক্ষ টাকা সার্থক হবে, 1 লক্ষ টাকা নাজাতের উসিলা হবে, যদি একটা লোক আগামীকালকের থেকে আমল শুরু হবে। কতক্ষণ ঠিক কিনা? এই সূরা পড়লে কত আয়াতের সওয়াব পাবে? এই সূরাটা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। কয়টা আয়াত আছে? 3 আর 5 কয়টা আয়াত? এই 8টা আয়াত। এই 8টা আয়াত পড়লে
8 সেকেন্ড লাগবে, 1 মিনিটও লাগবে না। আচ্ছা 1 মিনিটই লাগুক, ধীরে স্বস্তিতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এই সূরাটা একবার পড়ে ঘুমাইলে 1000 আয়াত তেলাওয়াত করা সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এটার সাথে যদি আবার কুল হুয়াল্লাহ একবার পড়লাম তাহলে হে দিক দিয়ে 10 পারা, এদিক দিয়ে 6 পারা, 16 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কুল হুয়াল্লাহ আল্লাহ বলে 3 বারই পড়লাম তাহলে 30 পারার সাথে 6 পারা 36 পারা তেলাওয়াতের সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে কোনো কঠিন কোন? এটাকে কোনো কঠিন? ইসলাম বুঝা কঠিন, আমল সহজ। কোন? ইসলাম বুঝা কঠিন, আমল সহজ। দুনিয়া বুঝা সহজ কিন্তু করা কঠিন। দুনিয়া বুঝা সহজ, এখানে জমিন লাগাইলে দান হয়ে যাবে, ব্যবসা করলে লাভ হয়ে যাবে, কিন্তু কইরা দেখো ব্যবসা, লাগায় দেখো জমিন, কঠিন। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া বুঝা সহজ, করা কঠিন, কিন্তু ইসলাম বুঝা কঠিন, করা সহজ। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের কাজ করা সহজ। আপনি দাড়ি রাখবেন, এটা সহজ। দাড়ি কাটবেন না, প্রতি সপ্তাহ শেভ করলে 100 টাকা খরচ, সপ্তাহ 400 টাকা গেলে শেভ লাগে। আপনি দাড়ি কাটবেন না, শেভও লাগবে না, 400 টাকাও বাঁচলো, সহজে ইসলাম আপনার হয়ে গেল। কতক্ষণ ঠিক না বেঠিক? ইসলাম বুঝাটা একটু কঠিন, কিন্তু করাটা কি একদম সহজ। বুঝটা দিলের মধ্যে ফেলানো কঠিন, ইনশাআল্লাহ দেখবেন আমল আনা কোনো কঠিন না। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। ইসলাম বুঝা কঠিন, করা সহজ। আল্লাহু আকবার। এই জন্য ভালো করে বুঝো মুসলমান, এই সূরা আলহাকুমুত তাকাসুর কমপক্ষে একবার যদি পড়ি, যদি হয় 6 পারা তেলাওয়াতের সওয়াব, তাহলে যদি অন্তত 6 বার পড়ে লাই তাহলে 6 6 কত হবে? 36 পারা তেলাওয়াতের সওয়াব। যদি না পারি একবার তেলাওয়াত করে ঘুমাই, তবু তো 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ দিলে আমল করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোনে আমিন। আর ভূমিকায় সময় না দিয়া ভিতরে ঢুকি। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুম, আলহাকুম আত-তাকাসুর। আলহাকুম এক শব্দ, আত-তাকাসুর কি আরেক শব্দ। আল্লাহ বলেন আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল করেছে, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিসে? আত-তাকাসুর। তাকাসুরে তোমাদেরকে উদাসীন করেছে, তাকাসুরে তোমাদেরকে ধ্বংস করেছে। তাকাসুর কাকে বলে? তাফসিরে লেখে আত-তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজাল। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যতা। কোন? তাকাসুর শব্দের অর্থ কি? আত-তাফাখুরু, পরস্পরে গর্ব করা, প্রাচুর্যতার অহংকার করা। কিসের প্রাচুর্যতার অহংকার? কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা, সম্মানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, যৌবনের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, অর্থের প্রাচুর্যতা, যুব সমাজের প্রাচুর্যতা। ওই আমার সিনোস, আমার 7টা ফোলা। কটা ফোলা? 7টা লাঠি লইলে চেয়ারম্যান টেমে কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাইরিয়া থামতাম বানাইলেন। কসুয়া ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের টাইম নেই আমার ফোলাবানের সামনে। আমার এ তেগরা তেগরা হ্যান্ডসেন 7টা ফোলা এক বাপের ঘরে সিনোস মুরে। আল্লাহ এই দিয়ে এদেরকে ধ্বংস করছে। ক্ষমতার মোহ, আত-তাকাসুর মানে আত-তাফাখুরু বিল আওলাদ ওয়াল আমওয়াল ওয়ার রিজাল। তাফসিরে রুহুল বয়ান, রুহুল মানি খুলে দেখেন, প্রত্যেকটা তাফসিরে জালালাইনের মধ্যে এটাই লেখা আছে আত-তাফাখুরু বিল আমওয়াল, সম্পদের প্রাচুর্যতা। আমার সাথে তোর যায়, আমার সাথে তোর যায়, তুই যে আমার সাথে কথা কোস, কত বড় সাহস। সখীপুর বাজার একটা বাসা আছে আমার, 7 তলা। টাঙ্গাইল শহর একটা আছে, ঢাকাও জায়গা কিনছি, বেগম পাড়াও কেনার জন্য কন্ট্যাক্ট করলিস, বিদেশে আমি জায়গা কিনবি, আমার সাথে তোরা চলস, কথা বলস, এটা তো বড় দুঃসাহসের ব্যাপার। ঘটনা কি? তুই আমার চিনস? আমার বাপ দাদারা ছিল 7 ভাই, প্রত্যেকটার করতে 7টা করে ফুল হয়েছে, 7 7 49 হয়েছে আমার বর্তমানে। আমার দাদারা ছিল 7 ভাই, দাদারা 7 ভাইয়ের ঘরের প্রত্যেকটার করতে 7টা করে ফুল হয়েছে। এখন কয়জন হয়েছে? 7 7 49। 49টা লাঠি নিয়ে বাইরেলে সখীপুরের এই শৌকত শিকদারের ফুলার কোনো টাইম আছে না? শৌকত মোহন শাহজাহানের ফুলার কোনো টাইম আছে না? কাহারও টাইম আছে? আমার 49টা লাঠি বাইর হবে একসাথে, এরকম লোক আমরা। এই আমরা কি লোক বিশ্বাস করবা না? যদি বিশ্বাস করতে হয় চলো কবরস্থানে যাই, কবরগুলো গণলে বুঝবা আমার বাপ চাচারা কেমন ছিল। এক একটা কবর 7 8 লম্বা, 7 8 কবর। যদি 7 8 হয়, লোকটা কত লম্বা ছিল? 7.5 8। এই 7.5 8 লোক কি এখন জামানে আছে দুনিয়া? সারা 7.5 8 লম্বা ছিল। এই সমস্ত গর্ব মানুষ করে, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ আলহাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। আত-তাকাসুর, কিসে গাফেল বানাইছে?
তার প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। এই সরকার, এই যে গভর্নমেন্টটা গেছে, এদেরকে ধ্বংস করছে প্রাচুর্যতায়। কথা কোন ঠিক কিনা? শুধু প্রাচুর্যতায়। কারণ এমন অহমিকা এসে গেছিল। এই একটা লোক কালকে তার বাড়ি করে, তার করে উবায়দুল কাদেরের করে বাংলা ঘরটার সামনে বসুরহাট মাদ্রাসা, কালকে রাত্রে বয়ান করছি আমি, গত রাত্রে বয়ান করছি আমি। তার ঘরের দুয়ারে বলেছি যে এত অহমিকা ভালো না। কই ফখরুল গেল, কই আন্দোলন সংগ্রাম? ফখরুল এখন কই গেলা? আমরা পলাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ি। এত ক্রিটিসাইজ আল্লাহর ভালো লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এর ক্রিটিসাইজ গুলো বিএনপি পছন্দ করে না, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা পছন্দ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? বরং আওয়ামী লীগরা বলতেছে এই কিছু অতি উৎসাহের কারণে নৌকাটা ডুবছে। কতক্ষণ ঠিক কিনা? এত ক্রিটিসাইজ ভালো নয়। ক্রিটিসাইজ করবে কেন? সব তো এই দেশের মানুষ, জনগণ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এইগুলোকে বলছেন আত-তাকাসুরু বিল আমওয়াল। তাকাসুর কারে কয়? তোমাদেরকে উদাসীন বানিয়েছে, তোমাদেরকে ধ্বংসের পানে ছেড়ে দিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। কিসে? আত-তাফাখুরু বিল আমওয়ালে, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত চলে গেলা। হাত্তা জুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা কি? এই নিয়ে মুফাসসির কেরামের দুই গ্রুপ। কয় গ্রুপ? একদল মুফাসসির কেরাম বলেন হাত্তা জুরতুমুল মাকাবিরের অর্থ হইল তোমরা প্রাচুর্যতা তোমাদেরকে অলস বানিয়ে দিয়েছে, প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা এবং ছেলে মেয়ে লাঠির প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। এমনকি তোমাদের কাছে মওত হাজির হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। এই প্রাচুর্যতা দেখাইতে, মানে অহংকার করতে 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 তোমার কাছে মওত হাজির হয়ে গেছে। এইটাই হাত্তা জুরতুমুল মাকাবির, মানে তুমি মৃত্যু তোমার কাছে হাজির হয়ে গেছে। তাফসিরে রুহুল মানিওয়ালা বলে হাত্তা তাতিয়াকুমুল মউত। হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মউত। যারা উলামায়ে কেরাম আছেন আপনারা বুঝতেছেন, হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো প্রাচুর্যতার অহমিকা করতে 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 ইবাদত বন্দেগী করার সময় পাইছো না। করুম না পরে, করুম না আগে, ক্ষমতারা চালাক, আর কিছুদিন যাক, 41 সাল পর্যন্ত যাক, 45 লাগাত 41, বাঁচবো কয়দিন হয়ে খবর নাই। স্বপ্ন দেখে 41 সাল, অথচ বাঁচবে কয়দিন এ খবর নাই। 18 সালে স্বপ্ন দেখে 42 সাল, 14 সালে স্বপ্ন দেখে 41 সাল। আল্লাহ 41 কইতে কইতে হঠাৎ মওত হাজির হয়ে গেছে। ওই দিনে তো মারা গেছে কেডা? আমাদের ওই শেরপুরের নেত্রী, কি নাম, কি মহিলা নেত্রীর নাম কি? মতিয়া চৌধুরী। এরাও তো এই দলের লোক ছিল। কতক্ষণ ঠিক কিনা? হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার ক্ষমতার লড়াই করতে করতে ইবাদতের সময় পাও না, এমনকি হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মউত, তোমার কাছে মরণ এসে গেল। প্রাচুর্যতা করতে করতে ইবাদত বন্দেগী, খোদা রাসূল চিনার সময় পাও নাই। মানুষের সাথে শুধু খালি কি করছো? এই অহমিকার গল্প করতে 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 মরণ হাজির হয়ে গেছে। এখন হায় 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 হায়, কিছুই তো করতে পারলাম না, জীবন তো গুছাইতে পারলাম না, এখন খালি হাতে কবরে যেতে। আল্লাহ হ্যাঁ, খালি হাতে যাইতে, সময় তো নেও নাই তুমি, সময় তো তুমি নাও নাই, সময় তো তুমি কাজে লাগাও নাই। এইটা হাত্তা জুরতুমুল মাকাবির এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার অহমিকায় তোমাদেরকে উদাসীন করে, এমন উদাসীন করেছে, এমন কি এই তুমি প্রাচুর্যতার গর্ব করতে 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 কবর পর্যন্ত গেছে। মানে জিন্দাদেরকে তো দেখাইছে। আমার বড় ভাই একটা হলো এসপি, ছোট ভাই একটা হলো ওসি, আমি আসিলাম রিটায়ার্ড পার্সন সোনালী ব্যাংকের কি জিএম ছিলাম সোনালী ব্যাংকের। এরপরে আমার ছোট ছেলেটা এমপি, বড় ছেলেটা সাবেক সচিব। এইগুলো গনতে গনতে কয় এডি তো হলো জিন্দার। এরপরে কবর আসেন, এদিকে আসেন, আমার সাথে আসেন। পরে কবর লেগেছে, এটা আমার বাবার কবর। দেখেন তো লোকটা কত লম্বা। এই লোকটা ব্রিটিশ পিরিয়ডে, এই ব্রিটিশ পিরিয়ডে লোকটা কি ছিল, বিএ ফার্স্ট ছিল এবং কলেজ টিচার ছিল। এই যে হলো আমার সেজু চাচার কবর, এইটা হলো মেজু চাচার কবর। কয় এমন কি সে দুনিয়ার প্রাচুর্যতা দেখাইতে শেষ হয় নাই, কবরে যায়, কবর গনে দেখা, এটা আমার চাচার কবর, এটা আমার দাদার কবর, আমার দাদার ছোট ভাই ছিল না, এটার কবর হলো এটা, এটার ছোট আরেকটা ছিল না, এটার কবর হলো ওইটা, এর ছোট আরেকটা ছিল না, এটা মনে করেন 9 হাত লম্বা ছিল, এটার কবর হলো ফাঁসের ডাই, যে লম্বাটা দেখতেছেন। কয় জিন্দাকে নিয়ে অহংকার করতে করতে শেষ হয় নাই, শেষে সে মুর্দাকে নিয়ে অহংকার শুরু করে দিয়েছে। এই হলো মানুষের প্রাচুর্যতার কি গম্ভীর্যতা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আলহাকুম, তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। আর তাকাসুর, প্রাচুর্যতা, কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। যেরকম নাউজুবিল্লাহ। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান, প্রত্যেকটা জাহানের বাদশা ছিলেন, অথচ বলতেন আল্লাহ
আমার শাসন এরিয়া 2,55,00,000 বর্গ মাইল। এই এরিয়ার ভিতরে যদি কোনো কুকুর না খায় ঘুমায়, কোনো শুয়োরের উপরে অন্য বানর আক্রমণ করে, বানরের উপরে শুয়োর আক্রমণ করে, একটা পশু যদি নির্যাতিত হয়, আমি ওমর তোমার দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার বিধান তোমার জমিনে চালু করার ক্ষমতা দাও। শুকরিয়া তোমার। আমার শাসন আমলে মহিলারা রাতের অন্ধকারেও দুধের মধ্যে পানি দিতে সাহস পায় না। আল্লাহ উমর মদিনায় শুয়ে রয়েছে, ও 1,500 কিলোমিটার পশ্চিমে, ও আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর ঘাটে এসে পানি পান করার জন্য। সিংহ ওইদিকে যায়, হরিণ ওইদিকে যায়। হরিণ ডাক দেখো মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন আপনারা এত পরহেজগার কেমনে হইলেন? এখন তো আমগোর দিকে তাকানো না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো বাগিনা কথা কম ক, হযরত উমরের শাসন চলছে এখানে। মানুষ দূরের কথা, একটা পশুর উপরে বৈষম্য উমর মেনে নিবে না। সাম্য কাকে বলে, সাম্য কাকে বলে উমর দেখায় দিচ্ছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহ বলে তোমাদেরকে প্রাচুর্যতায় ধ্বংস করে দিয়েছে। হযরত ওমর বাদশা ছিলেন, শেখ হাসিনা কত দেশের বাদশা ছিলেন, খালেদা জিয়া কত বড় দেশের বাদশা ছিলেন, এরশাদ কত বড় দেশের প্রেসিডেন্ট ছিলেন। 1,55,000 বর্গ মাইল ছোট্ট দেশ, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ শব্দটা লেখা যায় না, ব জায়গা কলকাতা, তালিবর্ষ জায়গা বার্মা, কথা কোন ঠিক কিনা? মানচিত্রের উপরে নামটা পর্যন্ত লেখা যায় না, এত ছোট দেশ। ইটার প্রাচুর্যত তোমার এত বাড়ছে রে বন্ধু, মানুষকে মানুষ মনে করো নাই। অথচ ওমরের রাষ্ট্র ছিল 2,55,00,000 বর্গ মাইল, মানে অর্ধেকটা দুনিয়া। সুবহানাল্লাহ। এরপরে ওমর কি করতে জানেন? চিঠি লেখছে, ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, মক্কা মদিনা নিয়ন্ত্রণ করি, অর্ধেক দুনিয়া নিয়ন্ত্রণ আল্লাহ আমার দিয়ে করায়, কিন্তু বাইতুল মুকাদ্দাসটা তোমাদের হাতে, এটা আমি মেনে নিতে পারছি না। তোমরা কি বাইতুল মুকাদ্দাস স্বেচ্ছা দিয়ে দিবা নাকি আমাকে অ্যাকশনে যেতে হবে? ইহুদিরা লেখছে, ওমর কোনো অ্যাকশন ট্যাকশন কিছু লাগতো না, তুমি অ্যাকশন করে এত দেশ চালাও নাই, শুধু তুমি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চায়, দয়া করে উটের ফিটে সোয়ার হয়তো আমগো দেশে আইতা, আইতে দেরি হইতো, দেশটা আপনার হাতে তুলে দিতে দেরি করতাম না। অত উমর গোলাম নিয়ে রওনা করছে, গোলাম উট রেডি করছে, উমর উটের ফিটের উপর উঠে বইছে, গোলাম লেগাম ধরে টানে যাইতেছে। 3 মাইল গেছে, যাওয়ার পর উমর ডাক দেখো, গোলাম এবার তুমি উটের ফিটে উঠো, অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। 3 মাইল গেছে, গোলামে টানে, উমরে বসে। এরপরে 3 মাইল যাওয়ার পরে উমর লাফতে নামছে, নেমে কয় এবার গোলাম বসবে, উমরে টানবে। আল্লাহু আকবার। প্রত্যেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে। গোলাম কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আমার উপর আসমান ভাঙ্গে ফালায়ও না, ঠাডা ফালায়ও না আল্লাহ। প্রত্যেক জাহানের বাদশা লেগাম টানে, আমি বসে রয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ওমর কো, গোলাম তুমি কি কিছু বলছো নাকি? না স্যার কিছু বলছি না। না কি দোয়া পড়তেছো? দোয়া ইউনুস পড়তেছি। কারণটা কি? ঠাডা ভরবো আমার মাথায়, অর্ধেক জাহানের বাদশায় লেগাম টানে আর আমি বসে রয়েছি, আসমান ভাঙ্গে ভরে কিনা আমি এই দিক তাকাই আর দোয়া ইউনুস পড়তেছি। ওমর কো, কথা কম কো বেটা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তোর জবাব তুই দিবি, আমার জবাব আমি দিব। আল্লাহ যদি হাসরে জিজ্ঞাসা করে, উমর যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছিলাম, গোলাম রে এই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, শান্তি শুধু তোমার একার দরকার ছিল, গোলামের কি দরকার ছিল না? তখন আমি জবাব দিতে পারবো না। এই জন্য 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। যেরকম আল্লাহু আকবার। এইভাবে পালা বদল করে করে চলছে রওনা।
যাইতে যাইতে একদম জেরুজালেম পৌঁছার আগের যে একবার লাস্টের যে সিরিয়াল, এই সিরিয়ালটা দোয়া ইউনুস পড়তেছে, গোলামে আল্লাহ আমার সিরিয়াল যেন আহে, আমি টানি, উমর যেন বইসা থাকে। কিন্তু যায় দেখে সিরিয়াল আইছে উমরে টানবে, গোলামে বসবে। বলছে কি বিপদে পড়ছে গোলাম। এখন গোলাম কো হুজুর রাস্তা পর আপনি টানছেন, কেউ দেখে নাই, কেডা গোলাম কেডা মনিব কেউ চিনে নাই, কিন্তু এখন তো সবাই চিনবো, কারণ আপনার মাথায় ফুল দেওয়ার জন্য, আপনার গলায় মালা ভরানোর জন্য কত লোক দাঁড়ায় রয়েছে, উষ্ণ সম্বর্ধনা জানাবে। এই মুহূর্তে সিরিয়াল আপনার আসছে, দয়া করে আপনার সিরিয়ালটা আমাকে দেন, আমি স্বেচ্ছায় টানি, আপনি বসেন। যাওয়ার টাইমে রাস্তার মধ্যে মরুভূমিতে আপনি ডবল টাইম নেন, কিন্তু এইটা আমার টানতে দেন। গোলাম উমর কয় চুপ! রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে সাম্য শিখাইছে, মানবিক মর্যাদা শিখাইছে, ন্যায় বিচার শিখাইছে। এটা নবী আমগরে শিখাইছে, এটা কোনোদিন ভুল করব না। যেরকম সুবহানাল্লাহ। সিরিয়াল আসছে, ওমর টানবে, ওমরে টানবে, গোলাম বসবে, কোনো অসুবিধা নাই। কারণ ওমরের রশিদুরে টানে, গোলাম বয়ে রয়েছে। এখন ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ ফাইল পত্র কাগজপত্র সব লই আইছে, আয়া গোলামরে বোঝায় কয় ও আমিরুল মুমিনিন ধরেন, মালাটা পরেন। মালা পরায় গোলামরে, গোলাম ক বাবা ফাও ধরে, আমি না অর্ধেক জানে বাসা, উনি উনারে ভরান, উনারে ভরান। উনি কেটা কই যে লাগাম টানতাছে, জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা জিজ্ঞাসা করে আপনি নি খলিফাতুল মুসলিমিন? ওমর কই ইউকালু, লোকেরা তো কয়, জোরে কোন আল্লাহু আকবার। আপনি লাগাম ধরে টানেন কেন? এটা কি আপনার ছেলে নি, রাজপুত্র নি? এটা হাঁটতে পারে না, রাজার ফুলা আইছে এই দেশে, আম্বু দেশে বেড়াইতো, ওই কেটাই গেছে রাজার ফুলা বেড়া, এটা আমার টেয়া দেখি না গোলাম, ঠাকার কিনা গোলাম, তো সে বৈশা রয়েছে, আপনি টানেন কেন? এরও তো শান্তির দরকার আছে। আগের মন্দির সে টানছে, এই মন্দির উমর টানবে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আল্লাহকুম, তোমাদেরকে উদাসীন করেছে, আত্তাকাসুর, প্রাচুর্যতার অহংকার, প্রাচুর্যতা মালের, প্রাচুর্যতা সম্পদের, প্রাচুর্যতা ক্ষমতার, প্রাচুর্যতা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই বাগান আমার, এই মাছের ঘের আমার, মুরগির খামার আমার, এইটা আমার, ওই হুন্ডা আমার, এই প্রাইভেট কার আমার, এটা আমার, ওইটা আমার। আল্লাহ নবী বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আর আদম সন্তান শুধু আমার মাল শুধু প্রাচুর্যতা দেখায়, অথচ ওয়ালাকিন মালুকা। নবী বলেন আরে আদম সন্তান, তোমার মাল কোনটা চিনুনি? মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদদাকতা ওয়া আমজাইতা। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব কয় মাল তিনটা তোমার। কয়টা মাল তোমার? শুধু তিনটা মাল তোমার, এছাড়া একটাও তোমার মাল নয়। এক নম্বর হলো মালুকা মা আকালতা ওয়া আফনাইতা, যেটা তুমি খাইছো, 32টা দাঁত দিয়ে ফানা বানায় দিছো, সাবাইয়া ফিনিশ করে দিছো। যেটা মুখে দিয়া 32 দাঁত দিয়ে সাবাইছো, এটা তোমার মাল, মানে যেটা তুমি খাইছো এটা তোমার মাল। ও মালুকা মা কাসাউতা ওয়া আবলাইতা, আর যেটা ফিনছো এবং পুরাতন করছো, যে কাপড় ফিন দিয়ে পুরান বানাইছো, এটাই তোমার মাল। ও তাসাদদাকতা ওয়া আমজাইতা, এবং যেটা তুমি সদকা করছো এবং আমল নামায় উঠায় দিছো, যেটা তোমার নামে আসরের মধ্যে তোমার আমল নামে উঠে গেছে, এই তিনটাই তোমার মাল। এছাড়া বাকি কোনো কিছু তোমার মাল নাই, ওয়ারিসদারের মাল। কথা কোন ঠিক কিনা? নবী কি ঠিক কইছে? কয়টা আমার মাল? তিনটা আমার মাল। এই কথাগুলো মনে করে বাড়িতে নিবেন, তাহলে কলেজ পাড়া যুবকরা সম্মেলন সফল হবে। এক নম্বর মাল আজকের থেকে নিয়ে যাও, মাল হলো যেটা খাইছি, খায়া শেষ করছি বাথরুমে, যেটা বাথরুমে ফাটাই দিছি, এটা কি আমার? অর্থাৎ যে জিনিস আমি খেয়েছি, নাস্তা হোক, পানি হোক, ভাত হোক, রুটি হোক, সবজি হোক, গোস হোক, মাছ হোক, যাই খাইছি, আমি যেটা খেয়েছি, ফানা করেছি, এটা আমার মাল। যেটা ফিন্দেছি, পুরাতন করেছি, এটা আমার মাল। আর যেটা সদকা করেছি, আমল নামায় উঠে দিছি, এটা আমার কি? মাল। এছাড়া বাকি এগুলো কার? ওয়ারিসদারের। কার? এগুলো সব কারদের? ওয়ারিসদারের। আজকে মহিলা দেখো, এই রাত 11:30 বাজে তুমি মারা যাও, আগামীকালকে 11টা জানাজা, আগামীকালকের জানাজার আগে রাত্রে মিটিং বসবে, ছেলেরা মেয়েরা বলে জমি ভাগ করো, লাশ দাফন কাফন পরে হবে, আগে ভাগ করো জমিন।
যদি ঠিক মতো ভাগ না করো, লাশ দাফন করতে গুরুস্থানে নিতে দিব না। এই হলো তোমার সন্তানদের অবস্থা। অথচ এদের জন্য সিমডাইয়া জমা করছে। সিমদানি বুঝেন তো? বাবা বুড়া মানুষ, দানওয়ালা, দান কাজের লোকেরা দান উড়াইছে, এরপরে দুই একটা দান ফাঁকে ফাঁকে থাকে না, ঘুরিয়ে বয়ে বয়ে উড়ানতে সিমটাতে, আহারে আহারে দানা দানা দানায় বদুয়া দিব। তোরা দানাগুলো রাইখে চলে গেছো, একটা একটা চাউল, চাউলটা ফিফরায় লয়ে যাইতেছে, ফিফরার মুখে নিস না, ফিফরার মুখে লয়ে পড়ছে, রিজিক কামাইতে কষ্ট, তুই খাইস না। ফিফরার মুখ থেকে খুঁত খাইরে নেয় এরকম বুড়া, ফিফরার মুখ থেকে খুঁত খাইরে আনছ সন্তানদের জন্য। আর সেই সন্তানরাই বলে লাশ দাফন হবে না, আগে মাল বন্টন হবে। যেরকম এমন করে যাইতে গো হবে যেই গড়ে নাই সাথী, এমন গড়ে রইতে গো হবে যেই গড়ের নাই বাতি, এমন গড়ে রইতে গো হবে যেই গড়ের নাই ঠিকানা, এমন গড়ে শুইতে গো হবে যেই গড়ের নাই বিছানা। কথা কোন ঠিক কিনা? কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর বসর সব চল বসে হ্যাঁ, নাম নিশানা রহি। কত বড় রাজা, কত বড় রানী, রাজপুত্র রাজকন্যারা চলে গেল, অস্তিত্ব নাই, গন্ধটাও দুনিয়াতে নাই। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ? কোথায় ফখরুদ্দিন আজউদ্দিন? কোথায় জিল্লুর রহমান? কোথায় আব্দুর রহমান বিশ্বাস? কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস? কোথায় অ্যাডভোকেট আব্দুল হামিদ? কই কেউ রে পাওয়ার নাই, কেউ পাওয়ার হারাইছে, কেউ দুনিয়া হারাইছে। কথা কোন ঠিক কিনা? যাদেরকে 7 স্তরে পাহারাদারি করা হতো, আজকে তাদের কবরে গাছ উঠছে, কুত্তা বিড়ালে পায়খানা করে, তারাই বার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাচুর্যের অহংকার তোরে ধ্বংস করে দিল। প্রাচুর্যের অহংকার, মালের প্রাচুর্যতার অহংকার তোরে ধ্বংস করলো। তুই চিনুসনি তোর মাল কোনটা? চিনুসনি? নবী বলে, মানুষ মারা যায়, আত্মীয় স্বজন তারে কবরে লয়ে যায়। কই লয়ে যায়? মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন গোসল করা তারে কাফন চড়ায় কই নিয়ে যায়? কবরে নিয়ে যায়। যখন লাশ কবরে নিয়ে যায়, তখন 3 দিন পিছনে পিছনে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? যেরকম কয় জিনিস যায়? এই প্রত্যেকটা কথা মনে রাখেন। যখন মানুষ মারা যায়, লাশটাকে এলাকাবাসী কবরে নিয়ে যায়, পিছনে পিছনে কয় জিনিস যায়? 3 জিনিস যায়। নবী বলেন 3 জিনিস যায়। একটু পরে 2 জন ফেরত আসে, একজন ভিতরে ঢুকে। যেরকম আল্লাহু আকবার। রাসূল বলেন, লাশ যখন কবরে যায়, পিছনে পিছনে মাল যায়, পিছনে পিছনে আহাল যায়, মানে ছেলে মেয়েরা যায়, পিছনে পিছনে আমল যায়। 3টা যায়, মাল যায়, আহাল যায়, আর আমল যায়। কয় জিনিস যায়? কবরবাসীর পিছনে পিছনে কবরে 3 জিনিস যায়। প্রথম যায় মাল। এই যে খাটুল্লাটা কিনছে, এটা টাকার কিনা? ঠিক কিনা? এরপরে খাটের উপর একটা পর্দা দিছে, এটাও টাকার কিনা? কথা কোন ঠিক কিনা? বাঁশটি যায়, বাঁশটি তো টাকা দিয়ে কিনে আনছে। ঠিক কিনা? যে কাফনের কাপড়টা চড়াইছে, এটা তো পয়সা দিয়ে কিনে আনছে। কথা কোন ঠিক কিনা? মন্দা যখন কবরে যায়, তার পিছনে 3 জিনিস যায়। 1 নম্বরে যায় মাল, এটা চলে আসে। 2 নম্বরে যায় আহাল, এরাও চলে আসে। 3 নম্বরে যায় আমল, এটা কবরে ঢুকে। কথা কোন ঠিক কিনা? শুধু কবরে থাকে কে? আমল। আর পরিবারের লোকজনও চলে আসে, সম্পদও চলে আসে, খাটটাও নিয়ে চলে আসে, আইসা সুন্দর করে আবার ধুইয়া মসজিদের কোণা রেখে দেয়। মালও চলে আসছে, আহালও চলে আসছে, শুধু আমল গেছে কবরে। কথা কোন ঠিক কিনা? তাহলে যদি আমল সাথে যায়, তাহলে বলো আমলি আমলি বলো, মালি মালি কেন বলো? আমার মাল কইও না, বলো আমার আমল, এইটা নিয়ে গর্ব করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর বোঝানোর উদ্দেশ্য হলো, প্রাচুর্যতা দেখাইবা তাহলে আমলের প্রাচুর্যতায় দেখাও, এটা তোমার সাথে থাকবে। আমল সে জিন্দগি বনতি হে, জন্নত ভি জাহান্নাম ভি, ये खाक अपने फितरत में न नारी है न नूरी है। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी है। जैसा करनी वैसा भरनी, ना माने तो मोर
के देख जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখো কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো আলহাকুম তোমাদেরকে উদাসীন করেছে আত্তাকাসুর সম্পদের প্রাচুর্যতা কিসের প্রাচুর্যতা আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন কিতাবুজ জুহুদ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস কানা আছে আল্লাহ নবী বলেন যদি লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব আল্লাহ যদি আদম সন্তানকে একটা অঞ্চল সোনা দিয়ে বানায় দেয় আর বলে সখীপুর অঞ্চলটা সবটা দিলাম উমুখরে তুমি পুরো অঞ্চলটার মালিক শুধু কূপ দিবা মাটির নিচে দেখবে খালি 22 ক্যারেট সোনা বাইরিতেছে তোমার যে 50 বিঘা জমি আছে সবটা সোনা বানায় দিলাম আল্লাহ নবী কয় যার যে জমি সম্পদ আছে পুরো এলাকাটা স্বর্ণ বানায় দিলেও সে বলবে ওই দিকেও তো কিছু জমি আছে আমার ওইটাও কুপায় দেখে স্বর্ণ বানাইছে কিনা মানে এইটা তার ফ্যাট পড়বে না ওইটাও খোঁজার জন্য সে দৌড়াবে কথাটা বুঝেন না রাস্তার এই পাশেও জমি আছে এই পাশেও জমি আছে এই পাশে যে 5 বিঘা জমি আছে পুরো জমির মাটিকে আল্লাহ কি বানায় দিছে স্বর্ণ বানায় দিছে এখন কোদাল দিয়ে কূপ দে অন্য সময় তো পানি বেরোতো এখন খালি সোনা বের হয় এখন যখন স্বর্ণ বের হয়েছে পুরো এলাকাটা সবটা জমিন কি হাল চাষ করে দেখছে সবটা খালি সোনায় বের হয় এখন যে 5 বিঘা জমি স্বর্ণ হয়েছে কত লাগবে স্বর্ণ 100 টাকা স্বর্ণকে 1 ভরি বলে 1 তোলা স্বর্ণকে 1 ভরি বলে এই 1 ভরি স্বর্ণের দাম 1,36,000 টাকা আর তার 5 বিঘা জমিন সবটা স্বর্ণ বানাইছে নবী কয় এর পরেও বলবে ওই যে রাস্তার ওই পারের যে জমিটা আছে ওইটি কুবায় দেখি ওইটিও স্বর্ণ হয়েছে কিনা ওইটাও যাইব কোদালে ওই পাশেও যাইব যায় খুঁজবো ওইটাও স্বর্ণ বানাইছে কিনা খোদা মানে এইটা দিয়ে তার পেট ভরবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী কয় যদি আদম সন্তানকে আল্লাহ একটা অঞ্চল সোনার পাহাড় বানায় দেয় সে অন্য অঞ্চলকে স্বর্ণের পাহাড় অন্য অঞ্চলে যায় খুঁজবে তার পেট ভরবে না তার পেট কি দিয়ে ভরবে কবরের মাটি যখন নাকে মুখে ঢুকবে তখন তার পেট ভরবে কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন কয়েকটা বাতের থলি অর্থাৎ হাফ কেজি চাউলের বাদ দিলে পেটটা ভরে যায় কিন্তু দুটো ছোট ছোট চোখ তামাম দুনিয়াটা দিলে ওই দুটো চোখ ভরে না কথা কোন ঠিক কিনা হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গর্দাদ নামতে রুয়ে জমি পূর্ণ কুনাত দিদায়ে তং হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গর্দাদ নামতে রুয়ে জমি পূর্ণ কুনাত দিদায়ে তং শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন খাদ্যের একটা ছোট্ট থলি অল্প খাবার দিলে ভরে যায় কিন্তু ছোট দুইটা চোখ তামাম দুনিয়া দিলেও ভরে না কথা কোন ঠিক কিনা 1 বিঘা জমিন কিনছো আরেক বিঘা কিনবো সখীপুর বাসা বানাইছে ঢাকাও বানাবো ঢাকা বানাইছে সিঙ্গাপুর বানাবো সিঙ্গাপুর বানাইছে বেগম পাড়া ইতালিও বানাবো জার্মানি তো বানাবো এ সারা তার পেট ভরে না কথা কোন ঠিক কিনা আল্লাহ তাকাসুর প্রাচুর্যতা সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটাও কিতাবুজ জুহুদের মধ্যে আছে মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন ফাকরি জুব্বা টুব্বা পরিয়া একজন হুজুর সাজ্জা একবার ইমাম সাহেব সাইজিয়া এখন হুজুরের বেশভূষণ ধরে জিবরাইল আইছে 3 জন অসুস্থ মানুষের কাছে কয়জন হুজুর এখন কয়জন আমার কথা কি বুঝতেছেন আপনারা সখীপুরের মানুষ তো আমার জন্য পাগল কথা ঠিক কিনা এবার পাইলটে দাওয়াত নাই এইজন্য পাইলটের ওয়াজটা আজকে পেটটা ভরে এখানে করে যাব কতক্ষণ ঠিক কিনা এরপরে বাকি থাকলে বাকিটা কই শুনবেন আঙ্গারগাড়া 23 তারিখ কই শুনবেন দেয়া আঙ্গারগাড়া স্কুল মাঠে বাকিটা শুনবেন এই মাসের কয় তারিখ 23 তারিখ আঙ্গারগাড়া মাঠে রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে যদি ফ্যাট না পড়ে এরপরে আরো 2 ডেট পরে কমে এখন কমন জানুয়ারি মাসে আবার শুনতে পারবেন ডাকাতিয়া চৌরাস্তা কোন চৌরাস্তা ডাকাতিয়া চৌরাস্তা ওখানেও তাফসির হবে এগুলো সব তাফসির মাহফিল তাফসিরের আলোচনার স্বাদই আলাদা কতক্ষণ ঠিক না কোরআন থেকে বলতে হবে হাদিস থেকে বলতে হবে কিচ্ছা ঘটনা করার কোনো সুযোগ নেই আমি সরাসরি কোরআন থেকে হাদিস থেকে বলতে আল্লাহাকুমুত তাকাসুর আল্লাহ কয় প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে কেমন প্রাচুর্যতা নবী উদাহরণ দিয়ে বলেন আল্লাহ নবী হাদিসে এই আয়াতের আলোকে আল্লাহ নবী হাদিস শরীফে এনে বলেন কই শোনো জিবরাইল একদিন এরকম সুন্দর বড় আলেমের বেশভূষণ ধরিয়া
পাগড়ি বাই দিয়া জুব্বা আল কেল্লা ফইরা টুরে মনে করেন চশমা টশমা দিয়া জিব্রাইল 3 অসুস্থ মানুষের কাছে গেছে। কয়জন অসুস্থ? একজন হলো কুষ্ঠ রোগী। একজন কি রোগী? মনে রাখেন, আমার ওয়াজ মনে থাকবে তো। একজন হলো কি রোগী? কুষ্ঠ রোগী। আর একজন হলো টাকমাতা, সাদে মাল নাই। সাদে কি নাই? মাল নাই, বুঝেন তো? মাথাত কি নাই? চুল নাই, চুল না, টাক মাথা। আর একজন কি মাথা? টাক মাথা। আর একজন হলো অন্ধ। অন্ধ মানে কি? কানারি, একটু দেখে তো দেখে না, চোখে 1.5 ব্যাটারি। কয় ব্যাটারি? 3 ব্যাটারি। মানে এইদিকে ছায়া থাকলে ওইদিক চোখ ঘুরে যায়। কিছু দেখে তো কিছু দেখে না, আলসা আলসা দেখে, মানে দেখেই না, কানা ধরেন, অন্ধ। অন্ধ যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, জিব্রাইল 3 জন অসুস্থ মানুষের কাছে গেছে। প্রথম গেছে কুষ্ঠ রোগীর কাছে, দেখো ভাই, ও ভাই, কি আমি আসছিলাম তোমার কাছে, এই দুনিয়াতে তোমার কি চাওয়া পাওয়া আছে? কো বাইরে এই দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, আল্লাহ যদি আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দিত, তাহলে আমি আল্লাহর প্রতি বড় কৃতজ্ঞ থাকতাম। আল্লাহ কি ভালো করে দিত? কুষ্ঠ রোগটা ভালো করে দিত। জিব্রাইল কয়, জিব্রাইল যে এটা তো পরিচয় দেয় না, সে একজন হুজুর মানুষ, ইমাম সাহেব পরিচয় দিছে। আচ্ছা ভাই, আমি যদি দোয়া করি তাহলে আল্লাহ আপনার কুষ্ঠরোগ ভালো করে দিব, কিন্তু আপনি কৃতজ্ঞ হবেন তো? হমু। আর কিছু চাইতেন না তো? না, এই দুনিয়াতে কিচ্ছু চাইতেন, খালি একটা জিনিসে চাই, আল্লাহ যেন আমারে, কত চিকিৎসা করলাম কিন্তু কুষ্ঠরোগ ভালো হয় না। এখন যদি আল্লাহ খালি এই রূপটা থেকে আমার মুক্তি দেয়, মনে করেন এই দুনিয়াতে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। নবী বলেন, মুসলিম সহিহ হাদিস ঘটনা, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন জিব্রাইলকে, আল্লাহ, ও আল্লাহ, এই লোকটার কুষ্ঠরোগ তুমি ভালো করে দাও। আল্লাহ, তুমি ভুল করে থাকলে ভুল আগে মাফ করে দাও, এরপরে কুষ্ঠরোগ থেকে তুমি ভালো করে দাও। বিরহমাতিকা আর হামিকুম রাহিমিন কয়ে মোনাজাত শেষ করছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। খালি দোয়া করতে দেরি, কিন্তু লোকটা সুস্থ হইতে কি হয় না? দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। যখন লোকটা ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে জিব্রাইল আয়, ভাই খবর কি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করতে দেরি, ভালো হইতে দেরি না, আল্লাহ আমারে সুস্থ করে দিয়েছে, খুব ভালো হয়ে গেছেন। আচ্ছা, আপনার মনে কি আর কোনো কিছু চায়? ও তেমন কিছু না, তবে একটা, তেমন কিছু চাই না, খালি কয়টা জিনিস চাই, আর একটা জিনিস চাই। কি জিনিস? কয় আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, কুষ্ঠরোগে আক্রান্ত, চিকিৎসা করতে করতে করে সর্বস্ব হারা হয়ে গেছি, কিচ্ছু নাই, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার কাছে কোনো মাইয়া বিয়া দেয় না, গরু নাই, ছাগল নাই, বকরি নাই। যদি আল্লাহ 2-4টা ছাগি টাগি দিত, দুধ দোয়া নিজেও খাইতাম, বেচ্চা খাইতাম, হাট বাজার করে খাইতাম। একটু দোয়া করেন আল্লাহ যেন কয়েকটা ছাগল বকরি দেয়। জিব্রাইলকে আগে কইছো খালি সুস্থ হইলে হবো, আর কিচ্ছু লাগবো না, এখন ছাগলও লাগবো, আর কিচ্ছু চাইতাম না, খালি এটাই। জিব্রাইল কো, আল্লাহ গো, ও আল্লাহ, এই কপাল পোড়া মানুষটারে এতদিন অসুস্থ রাখছো, এখন ভালো হইছে, এখন আর কিছু চায় না, কয়েকটা ছাগল বকরি দাও। আল্লাহ এমন ছাগল বকরি দিছে, একটা অঞ্চল ভরে গেছে 1 কোটি ছাগল। সুবহানাল্লাহ। হায় রে ছাগল, ছাগল চড়াইতে চড়াইতে আর বাড়িতে আনার সময় পায় না, ওই মাঠেই ঘুরে থাকে, এত ছাগল আল্লাহ দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। এবার জিব্রাইল গেছে, কার কাছে গেছে? কাকমাতার কাছে। কার কাছে? ভাই কেমন আছেন? বল, না ভাই ভালো না। কি হয়েছে? দেখেন না সাদে মাল নাই, সাদে মাল নাই। এই যে মানুষ কত সুন্দর করে চুল আশ্রায়, সেটি তুলে, কত ডিজাইন করে 3 তালা করে কাটিং করে কাটে, সেলুনের মাথায় কাটতে আছে, এনে এক বাঁশ, এনে এক বাঁশ, এনে এক তালা, এটা আবার কি, এটা রোনালদো শার্ট, এটা আবার মেসি শার্ট, কত শার্ট দেয় দেশের মধ্যে, সুন্দর করে সব লেখা আছে সেলুনের মধ্যে, আছে না গো? আমি আমার 4 ছেলে, কয় ছেলে? 4 ছেলে, আর আমি 5 জন গেছি চুল কাটতাম, যাই দেখি যে একজনের চুল কাটতেছে, তো এইটা খালি আছে, কৌজুর এইটা বসেন আর এটা কাটক। তো হের এইটা কাটতে কাটতে আমরা বাপ পুত্র 4 জন, 5 জনে কাটা শেষ। এটা মাত্র 2 তালা লাগাত গেছে, 3 তালা এখনো বাইরে। এখন হুজুর দেন, আমি কয় টাকা দিতাম? দিলাম এই 4 জনে 400, আর আপনার তো টাকা না দিলে বাচ্চা 50 দিলাম, 450, মানে 100 টাকা চুল কাটায়, আর কমে হয় না, 450 দেন। আমি যে হেডটা কত দিয়ে কাটবে? কয়টা 250। কে 250? কে? আমার 5টা কাটতে যে সময় লাগছে, হেঁটে কি শেষ হয়েছে? কয় না, এটা আরো আধা ঘন্টা লাগবে। মাত্র 2 তালায় উঠছি, 3 তালা হবে এটা কাটিং, বুঝেননি? দেখছেন চুলের ডিজাইন বলা, মানে আমি কইছি না, এই যদি 250 দেয় তাহলে হেডসের সময় অর্ধেক লাগছে, আমি দিব কত? 125 টাকা দিব 5 জন। তো সময়ের উপরে, পরিশ্রমের উপরে আমার ফ্রেত করে কি একটা মেশিন আছে না, লাগাইছে এমনি দিয়া,
ফ্রেত ফ্রেত করে দিছে, 5 মিনিট আমি শেষ, হেঁটে শেষ। আমরা তো সমান চুল কাটি, আমার তো কোনো ডিজাইন মিজাইন নেই। বাপ্পু 5 জন 10 মিনিটে খাইতে লেছে। আর হেঁটে সকাল থেকে শুরু হয়েছে, পরে আবার গার ফুটাইবো, পরে আবার এই করবো, এবার ফিরাইবো, আবার এই করবো, আবার বানাইবো, আবার গার খিলাইবো, আবার জুতা দিয়ে বাইরেইবো, বাইরিয়ে বুড়িয়ে পরে 250 লইব। আমি বলছি যদি এর পিছে 1.5 ঘন্টা লাগে 250, আমার এই 25 মিনিট তুই 450 কোন যুক্তিতে লইবি? কাজ করছি হুজুর, এই তো যুক্তি টুক্তি তো আর আপনার সাথে আমরা পারবো? আমরা বক্তা মানুষ, কোরআন হাদিসের দলিল দেখে আমরা কইতাম গরিব মানুষ দিয়ালাম, গরিব মানুষ এটা করে দিলাম। কিন্তু এই যে শুরু হইলো, ওই সেরা তোর বাড়ি কই, সেইটা অর্ধেক চুল কাটা তুই দিছে, সেলুন তুই দৌড়, আইস মেরে লেবি, আইস মেরে লেবো। হের বাপের আমি তোর বাপের কম, তোর এই চুল কাটিং করতে কেটে গেছি, তোরে পুলিশ দিয়ে ধরাই দেবে। হয় এইগুলো বদমাইশ হয়, এগুলো মস্তান হয়, এরা সন্ত্রাস হয়, এরা চাঁদাবাজ হয়, এরা মস্তান হয়, মা বাবার সাথে বেয়াদবি করে। কথা ঠিক কি? কেন সাইতলা করতে হবে তোমার চুলকে? এত ডিজাইন কেন করতে হবে? সুন্দর করে সমান করে চুল কাটবা। চুল এটা আল্লাহর দেওয়াটা সুন্দর, এটা শয়তানের মতো ইবলিসের মতো বানা। ওমা চুলের ডিজাইন দেখলেই ভয় লাগে। যারা বাথরুম কষা এটি নরম হয়ে যায়, হেরার বাও দেখলে, চুল দেখলে তো মনে করেন কাপড় জোরে মুততে দিব। আর তুই চোখ এ বাবা, ওই হুজুর হুজুর, তাহলে তার উপায় নেই। এটা কার ভুলারে এত চুল কাটতেছে? এটারে যে কার ভুলা কইছে চুল কাটা তুই দিছি তো। পরে আমি বললাম এই বান্দারে বাদ দে, তোরাই তো এগুলো নষ্ট করতেছ। বললাম এত এই কে ডিজাইন করো? হুজুর আমগুলো যেমনি কর টাকা দিব, আমরা এমনি টাকা 500 টাকা লবি, কে 250 বেটা 500 লবি। পরে আমি ওরে 500 টাকা দিছি, আরো 50 টাকা বাড়াই দিয়ে বললাম যা, তুই পরিশ্রম করছো দিছি, তোর কাজের জন্য দিছি, কিন্তু পরিশ্রম অনুযায়ী তুই আমার থেকে বেশি নিছ। কম দৈন্য লোক তো আমি না, কিন্তু এইগুলো কেন করস তোরা? হুজুর আপনারা কোন জগতে থাকেন? চলছে দুনিয়া কি জানেন? এখন চলছে, যদি এগুলো না কাটি তা আঙ্গুল সেলুনে কাস্টমারে থাকতো না। এখন ডিজাইনে চলছে, এটা যেরকম নাউজুবিল্লাহ। ও দোস্ত বলতেছিলাম, ওই টাক মাতাওয়ালার কাছে জিব্রাইল দেখো ভাই, এই জীবনে কি চাওয়া পাওয়া? কিচ্ছু চাওয়া পাওয়া না। যদি আমার মাথা খালি চুলডি উঠতো, সুন্দর করে আশ্রাইতাম, একটু নতুন বিয়ে করতাম। এই টাক্কর কাছে কেউ মাইয়াও বিয়া দেয় না। টাক মাথা বলে কোনো মেয়েও আমার পছন্দ করে না। বিয়া গড়ে আবার ভাঙ্গে যায়, বিয়া ঠিক করে আবার উকিলে বিয়ে ভাঙ্গে যায়। কি লেগা? ছেলের মাথায় চুল নেই, টাক মাথা। কি মুসিবতে পড়ছে হুজুর, একটু দোয়া করেন আল্লাহ যেন চুল দিওয়ালা করে। জিবরাইল দোয়া করো, আল্লাহ গো, ও আল্লাহ তুমি তোমার বন্দার গুনাহ মাফ করো, অপরাধ ক্ষমা করো, এরপরে চুল দিয়ে দাও। দোয়া করতে দেরি চুল এত উঁচু হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার, চুল উঠে গেছে। চুল যখন উঠে গেছে, জিবরাইল করতে হলে আমি গেলাম, হুজুর একটু দাঁড়ান, আমি যাই, তোমার উপকার করলাম তো, আমার কিচ্ছু দিতে হইব না, দোয়া করে আমি গেলাম। হুজুর একটু দাঁড়ান, হুজুর হুজুর আমি গরিব মানুষ, আল্লাহ চুল ডিউ তো দিছে, সব ঠিকঠাক, আপনার দোয়ার মধ্যে বিরাট কামালিয়ত আছে, করতে দেরি কবুল হইতে দেরি নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন দুই একটা গাই বাছুর আমার দেয়, একটা গায়ে একটা বাছুর। মনে করেন দুধ কিছু নিজেও খাইলাম আর কিছু দুধ বিক্রি করলাম, করে হইলে গরিব মানুষ সংসারটা তো চালাইতে হবো, কারণ তো বিয়েও নিয়ত করছি করবো। এরপর বাছুর হলে বাছুরটা বেচা এক বড়ি স্বর্ণ কিনবো বউয়ার লাগিয়া। একটু দোয়া করেন। জিবরাইলকে আগে কইছিস খালি সাদে মাল ঠিক হয়ে গেলে হইব, এখন আবার আরেকটা কষ্ট আজ চাইতাম না জীবনে, কানো দোষী খালি এটাই কন। আল্লাহ আল্লাহ গো কয়েকটা গরু বাছুর দিয়া দাও, সাথে সাথে হাজার হাজার গরু বাছুর দিয়ে দিছে আল্লাহ। অনেক গরু বাছুরের মালিক হয়ে গেছে সে, সে আরেক মাঠে থাকে, আর ওই ছাগল আরেক মাঠে থাকে। এখন গেছে অন্ধর কাছে, কার কাছে? যা কো দুস্থ কেমন আছো? কে গো আমার দুস্থ করে ডাকলেন? এত বড় দৌড় দিয়ে দুনিয়াত নাই, আপনি কে? আমি একজন আলেম মানুষ, ধরে নয়। কি জন্য আইছেন? কো তোমার কুসকো নিতাম আইসি। গো ভাই, হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, এই দুনিয়াটা দেখার ভাগ্য আমার নাই। এই দুনিয়া দেখার কিনা ভাগ্য নাই। করতে হইলে কি দোয়া করতাম তোর লেগে? আমি দোয়া করলে কাম হইব? কইব মানে বেটা দুইটার কাম হইছে, তোরটা হইব। কি দোয়া করতাম? দোয়া করেন আল্লাহ যেন শক্তি দেয়, এই মায়ার দুনিয়াটা দেখতে দেয়। আল্লাহ মায়ার দুনিয়া দেখতো তোমার বন্দা পাগল হয়ে গেছে। আল্লাহ যে অপরাধে অন্ধ বানাইছো, অপরাধটা মাফ করে তুমি তোমার বন্দা চোখকে সুস্থ করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। জিবরাইল দোয়া করতে দেরি, ভালো হইতে দেরি না, লোক ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে জিবরাইল কো সালাম আলাইকুম ভাই, আমি গেলাম। কো ভাই যায় না, একটু কাজ আছে। কো কি কাজ? তো এই যে দুনিয়াটা এতদিন দেখি না, কত মানুষের ছাগল বকরি বেড়া দুম্বা কত কিছু আছে, আমি কিচ্ছু চাই না, আমি চাই একটা উটের বাচ্চা, একটা উট আর একটা বাচ্চা। মনে করেন দুধটা কিছু খাইলাম আর কিছু বেচলাম, এই বাচ্চাটা বড় হইলে বেচা সোনা গয়না কিনে বিয়ে করলাম। একটু দোয়া করেন আল্লাহ যেন কয়েকটা উটের মালিক বানায়।
জিব্রাইল দোয়া করছে, হাজার হাজার উট ছাগলের মালিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুজ যুহুদ, মুসলিম শরীফ, সহিহ মুসলিম, দ্বিতীয় খণ্ড। হযরত আবু হুরায়রা বলেন, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আবার পাঠাইছে। এখন তারা কই আছে? তিন দল কই আছে? তিনজন মাঠে আছে। উনি ছাগল নিয়ে এদিকে কয়েক লাখ ছাগল, উনার কয়েক লাখ গরু, উনার কয়েক লাখ উট, তিনজন মাঠে আছে। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম আবার ফকির সাজ্জা সিরা পাঞ্জাবি বইলা গেছে কুষ্ঠরোগীওয়ালার কাছে, গো ভাই 3 দিনের উপাস আমি, আমার একটা ছাগল দে, একটা বকরি দে, জীবনটা রক্ষা করি। এমন জিব্রাইল কি সাজছে? ভিক্ষুক। এমন জিব্রাইল কি সাজছে? ভিক্ষুক সাজে। ভাই 3 দিনের উপবাস, পেটে ভাত নাই, খাবার নাই, আহার নাই, মারা যায় অনাহারে, একটা ছাগল বকরি দাও, দয়া করে। তোমারে কোটি কোটি ছাগল দিছে আল্লাহ। আল্লাহ, তুমি তো একদিন কুষ্ঠরোগী আছিলা, একজন কামেল মানুষের দুয়ার বরকতে, এটা কামেল জনের দুয়ার বরকত তুমি সুস্থ হইছ, ওনার দুয়ার বরকতে লক্ষ লক্ষ ছাগল বকরির মালিক হইছ। এখন শুকরিয়া স্বরূপ আমি গরিবের একটা ছাগল দিয়া দাও, আল্লাহ দম দৌলত আরো বাড়ায় দিব। কয় কে কইছে কামেল লোকের দুয়ায় আমি সুস্থ হয়েছি? আমি আগের থেকে সুস্থ আছিলাম, আমি কমপ্লিট একটা ভালো মানুষ। অসুস্থ ছিলাম কে কইছে? আর আমার বাপদাদার আমল থেকে আমরা জাতি খানদানি ধনী, মনে করেন বাপদাদার আমল থেকে ছাগল বকরি আঙ্গুর কোনো অভাব ছিল না। আমারে কেউ দেয় নাই, কেউ আমার জন্য দয়াও করে নাই, এটি সব আমি কামাই করছি যেরকম নাউজুবিল্লাহ। জিব্রাইল কত এলে আমার দিতা না তুমি? কয় না, দিব না। কামাইতে কষ্ট লাগে, হাত পাতটা তুলন তো বড় সহজ, খালি একটু কিছু হইলে খালি ভিক্ষা। নবী কইছে না ভিক্ষা করিস, তুই ভিক্ষা করস কা? জিব্রাইল কো কি কইলি? ভুলে গেছো গতকালকের ঘটনা, আজকে ভুলে গেছো? তুমি কি কুষ্ঠরোগী ছিল না? কয় না। তুমি কি কাঙ্গাল গরিব ছিল না? নিঃস্ব ছিল না? কয় না। জিব্রাইল কয়, আল্লাহ এই নিমুখ হারাম রে আগের অবস্থায় লইয়া যাও। আল্লাহু আকবার। এই নিমুখ হারাম রে কই লইয়া যাও? আগের অবস্থায় নিয়ে যাও। তার মানে আবার সে কুষ্ঠরোগী হয়ে গেছে, আবার ঠোঁট সাদা, গাল সাদা, ওই সাদা কুষ্ঠরোগী, আবার সে কুষ্ঠরোগী হয়ে গেছে। ছাগল বকরি বাইরে আসে 1 ঘন্টা, সব ডিম হয়ে হুলিশ হয়ে গেছে। হাজার হাজার ছাগল বাইরে আসে না আপনাদের মুরগির খামারে? কি ভ্যাকসিন লওয়া লাগে, কিতা ওষুধ খাওয়াইতে হয়, নাহলে মুরগি মরে যায়, আছে না গরম? হ্যাঁ, আমার এক দোস্ত আছে, আমার ভক্ত শহীদ, এটা 2.5 ফাড়া বাড়ি, 2.5 ফাড়া। এ মুরগির খামার করে 60 লক্ষ টাকা ঋণ করছে। কয় লক্ষ টাকা? 60 লক্ষ ঋণ এটি কামাইছিল সৌদি আরবে থেকে, কামাইয়া 60 লক্ষ ঋণ করে দেউলি হইয়া পরে আবার গেছে, অন গেছে কুয়েত। ওখান থেকে গত বছর আইসা 40 লাখ টাকা ঋণ শোধ করছে, আরো 20 লাখ টাকা। পরে সুপ্রিয়া তার আমার একটা মাহফিল দিয়েছে 1 লাখ। মনে আছে গত বছর? কে কে গেছিলেন এই মাহফিলে? গেছিলেন 2-1 জন। এই যে কয়জন গেছেন? শহীদ আমার ভক্ত। ওই দিন ফোন করছে, হুজুর এই মাসের 26 তারিখ আমি আসবো, আইসা আরেকটা মাহফিল দিব, এইবার আইলে বাকি 20 লাখ টাকা ঋণ শোধ হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। 60 লক্ষ টাকা ঋণ শোধ করতে তার 2 বছর সময় লাগছে। তার মন কত, আমাকে আইনে একা একটা ওয়াজ করায়। গত বছর আমাকে আইনে ওয়াজ করাইছে। ওয়াজ করাইয়া সে আমার জন্য সেই দেশ থেকে অরিজিনাল ভিভো কোম্পানির কম্বল, যেগুলো অরিজিনাল মোটা ডাবল ফাটের একটা কম্বল, আমি তো 50,000 টাকা প্রত্যেক রাত কামাই, 30,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা মানুষ কামাই করে। এটা কম্বল কয় টাকা লাগে? এটা টাকার মাসলা নয়, কিন্তু 2 টাকার একটা জিনিস দিলে এটা মন খুশি হয়। কথা কোন ঠিক কিনা?